বন্ধুরা, কানপুর টেস্ট থেকে বাদ পড়ছেন মোহাম্মদ সিরাজ। ঘরের মাঠে এই ক্রিকেটার হচ্ছে অভিষেক, যে একার দমে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে, যার ভয়ে কাঁপছে গোটা বাংলাদেশ দল। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারটিকে, তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা, ভারত 280 রানের ব্যবধানে দাপুটে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে। চেপকে নজর কেড়েছে ভারতীয় বোলিং। জাসপ্রীত বুমরাহকে পাওয়া গেছে সেরা ছন্দে। দ্বিতীয় ইনিংসে দারুণ পারফরমেন্স করেছে দুজন স্পিনার। 6টি উইকেট পেয়েছে রবিচন্দ্র আশ্বিন ও 3টি উইকেট পেয়েছে রবীন্দ্র জাদেজা। 1টি উইকেট পেয়েছে জাসপ্রীত বুমরাহ। বন্ধুরা, দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন মোহাম্মদ সিরাজ, কারণ ফর্মের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন মোহাম্মদ সিরাজ। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে 2 উইকেট পেয়েছিলেন ঠিকই, কিন্তু গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ভুগতে হয়েছে একই সমস্যা। বিশেষ করে জাকির হাসান ও সাদমান ইসলামে বেশ কিছু বাউন্ডারি হাঁকান সিরাজের বিরুদ্ধে। চতুর্থ দিনের সকালে সাকিব ও শান্তর উপর চাপ তৈরি করতে পারেননি তিনি। বন্ধুরা, বাধ্য হয়ে তড়িঘড়ি স্পিন বিকল্প খোঁজ করতে হয়েছিল অধিনায়ক রোহিত শর্মাকে। অসুস্থতা সারিয়ে মাঠে ফিরেছেন সিরাজ, সেই কারণে দলীপ ট্রফিতে খেলা হয়নি তার। লাল বলে খেলতে মাঠে নেমেছেন ঠিকই, কিন্তু এখনো ছন্দ খুঁজে পাননি তিনি। বন্ধুরা, তার সাথে যুক্ত হচ্ছে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট। সব দিকে বিচার করে তাই কানপুরে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বন্ধুরা, তার জায়গায় দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে ইয়াস দলের বামহাতি মিডিয়াম পেসার। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেন। কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে চেনেন নিজের হাতে তালুর মতো। ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হতে পারে তার। মাত্র বছর দেড়েক আগে আইপিএলে রিঙ্কু সিং ব্যাট থেকে টানা 5 ছক্কা হজম করেন, বিপর্যয়ের মুখে পড়েন যশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি। বন্ধুরা, এখনো পর্যন্ত 24টি প্রথম শ্রেণীর ম্যাচ, 76টি উইকেট পেয়েছেন যশ। লিস্ট ক্রিকেটে 20 ম্যাচে নিয়েছেন 32টি উইকেট। টেস্টে অভিষেকে কেমন পারফরমেন্স করে সেদিকে নজর থাকবে সকলের।